সুপ্রিয় দর্শক মণ্ডলী, টপ নিউজে স্বাগতম। জানিয়ে দিচ্ছি এই মুহূর্তে আমাদের হাতে থাকা সর্বশেষ সংবাদ আপডেট। শুরুতেই থাকছে হাসপাতালের গ্যারেজে প্রাইভেট কারের ভেতর মিলল 2 মরদেহ। এরপরে থাকছে আমি কোলাটারাল ড্যামেজ, বাংলাদেশে দুর্নীতির মামলা নিয়ে টিউলিপ সিদ্দিক। আরো থাকছে উপদেষ্টাদের দুর্নীতির অভিযোগ সাত্তারের ব্যক্তিগত, বিএনপির নয় ফখরুল। সর্বশেষে থাকছে নির্বাচনে 80,000-এর বেশি সেনা সদস্য মোতায়েন থাকবে স্বরাষ্ট্র উপদেষ্টা। এতক্ষণ শুনলেন সর্বশেষ সংবাদের শিরোনাম, এবারে বিস্তারিত। হাসপাতালের গ্যারেজে প্রাইভেট কারের ভেতর মিলল 2 মরদেহ। রাজধানীর রমনা মৌচাকে সিরাজুল ইসলাম মেডিকেল কলেজের পার্কিং এ থাকা একটি প্রাইভেট কারের ভেতর থেকে 2 জনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। থানা পুলিশের পাশাপাশি ঘটনাস্থলে সিআইডির ক্রাইম সিন ইউনিট ও র্যাব কাজ করছে। সোমবার 11 আগস্ট ভোরে প্রাইভেট কারটি হাসপাতালের ভেতরে ঢোকে এবং দুপুরে তাদের মরদেহ উদ্ধার করা হয়। পুলিশ জানায় একটি মরদেহ ড্রাইভারের পাশের সিটে পড়েছিল, আরেকটি গাড়ির পিছনের সিটে পড়েছিল। প্রাইভেট কারটি সিরিয়াল নাম্বার ঢাকা মেট্রো 363745। গাড়িটি ভোরে মেডিকেল কলেজের ভেতরে ঢোকে। গাড়িটির মালিক জোবাইর আহমেদ সৌরভ, তিনি উত্তরার বাসিন্দা। এ বিষয়ে রমনা বিভাগের উপ পুলিশ কমিশনার ডিসি মাসুদ আলম গণমাধ্যমকে বলেন, মৌচাক সিরাজুল ইসলাম মেডিকেল কলেজের পার্কিং এ থাকা একটি প্রাইভেট কারের ভেতর থেকে 2 জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘটনাস্থলে পুলিশ কাজ করছে। মরদেহের পরিচয় এখনো জানা যায়নি, তবে আশা করছি দ্রুত জানতে পারবো। তিনি আরো বলেন, হাসপাতালে রোগী ভর্তি থাকার তথ্য দিয়ে ভোর 5:30টার দিকে গাড়িটি হাসপাতালের গ্যারেজে প্রবেশ করে। বেলা 11টার দিকে গাড়িতে মরদেহ থাকার তথ্য পাওয়া যায়। গরমে মরদেহের পচন ধরেছে। আমি কোলাটারাল ড্যামেজ, বাংলাদেশে দুর্নীতির মামলা নিয়ে টিউলিপ সিদ্দিক। কোনো প্রত্যক্ষ যুক্তি নেই, বিষয়টি আমি নিজে খতিয়ে দেখেছি, কথাগুলো বলেছিলেন যুক্তরাজ্যের হ্যাম স্টেট অ্যান্ড হাইগেটের এমপি এবং গণ অভ্যুত্থানে বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বোনের মেয়ে টিউলিপ সিদ্দিক। এবছরের জানুয়ারিতে পদত্যাগ করার আগ পর্যন্ত তিনি ট্রেজারি মিনিস্টারের দায়িত্বে ছিলেন। লেবার পার্টির নেতা কিয়ার স্টারমারের একান্ত সমর্থক 42 বছর বয়সী টিউলিপ 1 সপ্তাহ আগে একজন সাংবাদিকদের মাধ্যমে জানতে পারেন বাংলাদেশে তার বিরুদ্ধে দুর্নীতির আনুষ্ঠানিক অভিযোগ আনা হয়েছে। ওই সাংবাদিক তার আইনজীবীর সঙ্গে যোগাযোগ করেছিলেন। টিউলিপের বিরুদ্ধে অভিযোগ, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী হাসিনার ভগ্নী পরিচয়ে নিজের প্রভাব খাটিয়ে রাজধানীর ঢাকার পূর্বাঞ্চলে মা, ভাই ও বোনের জন্য প্লট বরাদ্দ নিয়েছেন। এ ঘটনা প্রসঙ্গে সাক্ষাৎকারে টিউলিপ বলেন, এটা পুরোপুরি হাস্যকর। আজ 11 আগস্ট টিউলিপ সহ আরো 20 জনের বেশি অভিযুক্তের বিচার শুরু হওয়ার তারিখ নির্ধারণ করা হয়েছে। সশরীরে বা ভিডিও লিঙ্কের মাধ্যমে আদালতে হাজিরা দেবেন কিনা এমন প্রশ্নের জবাবে টিউলিপ বলেন, আমি ব্রিটিশ আইনজীবীর কাছ থেকে পরামর্শ নিচ্ছি, তিনি আমাকে পরবর্তী পদক্ষেপ সম্পর্কে পরামর্শ দিচ্ছেন। উপদেষ্টাদের দুর্নীতির অভিযোগ সাত্তারের ব্যক্তিগত, বিএনপির নয় ফখরুল। অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদের সততার উপর বিএনপির পূর্ণ আস্থা রয়েছে মন্তব্য করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সাবেক একান্ত সচিব এবিএম আব্দুস সাত্তার সরকারের 8 উপদেষ্টার সীমাহীন দুর্নীতির প্রমাণ নিজের কাছে রয়েছে দাবি করার পর এ নিয়ে রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা শুরু হয়। ঠিক এমন পরিস্থিতিতেই সরকারের উপদেষ্টাদের উপর আস্থার কথা জানালেন মির্জা ফখরুল। শনিবার 10 আগস্ট দিবাগত রাতে পাশোসকে দেওয়া প্রতিক্রিয়ায় মির্জা ফখরুল এসব কথা বলেন। আব্দুস সাত্তারের বক্তব্যের বিষয়টি উল্লেখ করে বিএনপির মহাসচিব বলেন, আমি বলতে চাই, হুইচ ইজ নট আওয়ার্স, এটার সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই। আমরা প্রধান উপদেষ্টা সহ এই অন্তর্বর্তী সরকারের সব উপদেষ্টাকে অত্যন্ত সম্মান করি এবং তাদের উপর আস্থা, তাদের সততার উপর আমরা আস্থা রাখি। মির্জা ফখরুল বলেন, আমি স্পষ্ট ভাষায় বলতে চাই, ওই বক্তব্যের দায় সম্পূর্ণভাবে ওনার অর্থাৎ আব্দুস সাত্তারের নিজের, দলের সঙ্গে এর কোনো সম্পর্ক নেই। নির্বাচনে 80,000-এর বেশি সেনা সদস্য মোতায়েন থাকবে স্বরাষ্ট্র উপদেষ্টা। স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে সেনাবাহিনীর 80,000-এরও বেশি সদস্য মোতায়েন করা হবে। এছাড়া পুলিশ, র্যাব, বিজিবি সহ অন্য বাহিনীর সদস্যরাও মোতায়েন থাকবে বলেও জানান তিনি। সোমবার 11 আগস্ট ঢাকা 3 সংসদীয় আসনের
তেগরিয়া উচ্চ বিদ্যালয় ভোট কেন্দ্র পরিদর্শন শেষে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা। জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, আগে প্রতি কেন্দ্রে 2 জন আনসার সদস্য থাকলেও সামনে নির্বাচনে প্রিজাইডিং কর্মকর্তা নিরাপত্তার জন্য বাড়তি 1 জন অস্ত্রধারী আনসার সদস্য নিয়োজিত থাকবেন। তিনি আরো বলেন, দেশের গণমাধ্যমের সঠিক কাজের জন্য আশপাশের অনেক দেশের মিথ্যা সংবাদ প্রচার বন্ধ হয়ে গেছে। টপ নিউজ এখনকার মতো শেষ করছি। আল্লাহ হাফেজ।